আমাকে অনেক বোনই কমেন্ট করে, দাদা আমি ভালোবাসার কাছে হেরে গেছি। আর এই কমেন্টটা পড়ে আমার সত্যি ভীষণ অবাক লাগে। আমি ভাবি, ভালোবাসা কি কোনো কম্পিটিশন? আমি তো ছোটবেলা থেকে শুনে আসছি কম্পিটিশনে একমাত্র হার জিত আছে। এখানে মেয়েরা কিন্তু বলছে ভালোবাসার কাছে নাকি হেরে যাচ্ছে। আর এই কথাটা আমি একেবারেই বিশ্বাস করতে পারি না। কারণ ভালোবাসায় হার জিত থাকে না। ভালোবাসাতে কিছু সময় নিঃশব্দে হাল ছেড়ে দিতে শিখতে হয়। দেখবে অনেক মেয়ে আছে যারা ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য লড়াই করেছে, সর্বশেষ মানুষটাকে নিজের করে পায়নি। তারপরেই মেয়েটা বলতে শুরু করেছে আমি আমার ভালোবাসার মানুষটার কাছে হেরে গেছি। এটাকে হেরে যাওয়া বলে না, এটাকে জিতে যাওয়া বলে। তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসার পরে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে শুধুমাত্র অবহেলা করলে তোমাকে বুঝতে হবে সেই মানুষটা মানুষ নয়, কুকুর ছিল। তাই তোমার মতো ঘিবাতকে সে সহ্য করতে পারেনি। সুতরাং তোমার মানুষটাকে এতটা প্রশ্রয় দেওয়ার দরকার কি আছে? কুকুরের সঙ্গে কোনোদিন কম্পিটিশন করতে যেও না। তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে মানুষের মতো কাউকে ভালোবাসো। আর তুমি যাকে বিপরীতে আমার বলে ভাবছিলে, সে যদি কুকুর হয়ে থাকে সে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর কাছে চলে যাবে। আর তুমি দিনের শেষে দেখতে পাবে সে অন্য কারোর কাছে গিয়েও সে রাস্তার কুকুরের মতো করেই বাঁচছে। তোমার মতো ঘিবাতকে ছেড়ে দিয়ে তার জীবনটাই নষ্ট হয়ে গেছে। এটা তোমাকে একটু ধৈর্য ধরলেই তুমি দেখতে পাবে চোখের সামনে। সুতরাং বারবার বলো না তুমি হেরে গেছো। তুমি জেতার জন্যই সেই মানুষটাকে ছেড়ে দিতে চেষ্টা করো, তাহলেই তোমার জীবন সুন্দর হবে। ভালো থাকবেন প্রত্যেকে।